আমি তো দেখলাম সুযোগই পাইনি। আমি হবে ভবিষ্যৎ ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। বিভিন্ন রাজ্যে কাজের জন্য অবস্থান করা পশ্চিমবঙ্গের বাঙালিদের কখনো বাংলাদেশি, কখনো রোহিঙ্গা তকমা দিয়ে আটক করা হচ্ছে। বাঙালিদের এভাবে হেনস্থার প্রতিবাদ জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। কোনো অঞ্চলে অনিষ্টা হচ্ছে, এটাতে আমাদের আপত্তি করার কারণ থাকে। ৩১শে জুলাই শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতিচিতে ফিরেছেন অমর্ত্য সেন। সেখানে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ভারতে বাঙালিদের হেনস্থা হলে আপত্তির কারণ আছে। শুধু বাঙালিই নয়, সে যেই হোক, পাঞ্জাবি হোক, মারোয়ারি হোক, আপত্তি থাকবেই। এবং শুধু বাঙালি না, যে কোনো ভারতবর্ষ একটা বিশ্বদেশ, সেখানকার কোনো অঞ্চলের লোকেই অন্য কোনো অঞ্চলে অনিষ্টা হচ্ছে, এটাতে আমাদের আপত্তি করার কারণ থাকে। তা বাঙালি হোক, মারোয়ারি হোক, পাঞ্জাবি হোক, যে কোনো জায়গা থেকেই সমস্ত দেশেই মানুষকে প্রথমটা সব মানুষকেই সম্মান দেওয়া, আর বিশেষত স্বদেশী মানুষকে যে তাদের যে অধিকার আছে সেগুলো মূল্য স্বীকার করা, এটি প্রয়োজন আমার। তার মধ্যে বাঙালিদের যদি অবহেলা হয় বা ক্ষতি হয়, তিনি আমাদের বেশি অবস্থা করার কারণ থাকবে। কিন্তু এটা শুধু বাঙালির প্রশ্ন না, এটা একটা যুক্ত দেশ ভারতবর্ষে, যে তাদের নাগরিকদের এবং তাদের সঙ্গে যুক্ত মানুষদের যে অধিকার এবং তাদের আনন্দ করে থাকার সুযোগ, সেগুলো তো আমাদের জানি। আলোচনা সব বিষয়ই হতে পারে, কোন বিষয়ে বেশি আলোচনা হবে আমি তা বলতে চাচ্ছি না। আমি বলছি যে এটা এখানে খুব খুব আলোচনা করার কারণও নেই। যে কোনো ভারতীয় যদি একজন যদি উড়িষ্যা থেকে রাজস্থানে গিয়ে অবহেলিত হলেন এবং অসাধারিত হলেন, তা নিয়ে আমাদের আপত্তি করার একই কারণ থাকবে। সেটা কিন্তু আলোচনা করার প্রয়োজন নেই। এটা আমাদের সংবিধান থেকে প্রথম থেকেই এটা পরিষ্কারভাবে বলা আছে যে ভারতীয় যারা, তাদের সমস্ত ভারতবর্ষেই একটা তাদের অধিকার আছে, এবং এটা শুধু একটা আঞ্চলিক অধিকার তা নয়। মূল্যগুলো প্রয়োজন হতে পারে যদি অবহেলিত হয়, এবং অনেক সময় একটা ভাষাকে যার যে মূল্য পাওয়া উচিত সেই মূল্য পান না, যে তাদের উপরে একটা বড় রকম অবহেলা হয়, সেটাতে আমাদের বেশি বন্ধ করার কারণ আছে। তারপর সবচেয়ে হচ্ছে যারা যে ভাষায় কথা বলেন, তারা সে ভাষায় কথা বলার সুযোগ পাবেন, এবং সেই নিয়ে তাদের বক্তব্য নিয়ে ঝগড়া করার প্রয়োজন হবে না। এটাই আমাদের আশা।